কচুরিপানার জন্য ৩ মাস ধরে নাটোরের আত্রাই নদীতে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে বেকার হয়ে পড়েছেন জেলে মাঝি সহ এলাকার ব্যবসায়ীরা। বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন করেও মিলছে না কোনো সহায়তা। দ্রুতই কচুরিপানা নিঃসরণ করে নদীর গতিপথ চালুর আশ্বাস দিচ্ছেন কর্মকর্তারা। কচুরিপানায় ছেয়ে আছে চারদিক, সেই স্তূপে চলছে ফুটবল খেলা। দেখে বোঝার উপায় নেই এটি উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ আত্রাই নদীর চিত্র। নাটোরের সিংড়া উপজেলার বিলদহর এলাকায় খরস্রোতা নদীর উপর নবনির্মিত ব্রিজের গার্ডার ও শাটারিং এর সাথে উজান থেকে ভেসে আসা কচুরিপানা আটকে ৩ মাস ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে এই অঞ্চলের জেলে ও মাঝিরা। ব্যবসায়ীরাও নৌপথে মালামাল পরিবহন করতে পারছেন না। বর্ষা মৌসুমে পিকনিকের নৌকা চলন বিলে ভ্রমণ করে, সেটাও বন্ধ হয়ে গেছে। এদিকে মরা পশু কচুরিপানায় আটকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। জনগণের উপকারের জন্য কচুতে নদীর স্তূপ হয়েছে, সেই কোচ সাফ করতেছি। 4 মাস হলে ব্যাপী কামাই বন্ধ হয়ে আছে। বিভিন্ন প্রকার জীবজন্তু এখানে এসে আটকে গেছে, যার কারণে প্রচুর দুর্গন্ধ, আমরা থাকতে পারতেছি না। এবং আমাদের এই ঐতিহাসিক ব্রিজের অপূরণীয় ক্ষতি হচ্ছে। নিজের অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রতিদিন চলছে নৌপথে আটকে যাওয়া কচুরিপানা অপসারণের কাজ। কচুরিপানা অপসারণে সরকারি কোনো সহায়তা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বেচ্ছাসেবক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে যে এটা আমরা খালি আশ্বাস দেয় যে আমরা অমুক দিন আসবো তমুক দিন আসবো। দ্রুত কচুরিপানা অপসারণ করে নৌ চলাচল স্বাভাবিক করা হবে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। খুব দ্রুতই হয়তো আমরা এটা অপসারণ করে দিলে এই কচুরিপানাটা চলে যাবে। এখন এখানে কাজ চলছে, সাময়িকভাবে অল্প অল্প করে আমরা এটা ছাড়ানোর চেষ্টা করতেছি। যদি ব্রিজের নিচে এই ধরনের কোনো বাধা থাকে, আমরা খুব দ্রুত সেটা আইডেন্টিফাই করে অবশ্যই ব্যবস্থা নিব। দ্রুত কচুরিপানা অপসারণ করে নদীর স্বাভাবিক গতি চালু করা হোক, এমনটাই চাইছেন সবাই। ডিবিসি নিউজ ডেস্ক।